5ই আগস্টের রক্তের দাগ শুকাতে না শুকাতেই বিভিন্ন রকম আপডেট আসতে শুরু করেছে। আজকে একটি অসম্ভব রকমের টুইট নিয়ে কথা বলবো। এটাও কি সম্ভব? ডোনাল্ড ট্রাম্প কি পাগল হয়ে গেছেন? আজকে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছেন। আমরা জানি যে বাংলাদেশে তেমন কোনো ওইরকম কোনো লক্ষণ আমরা দেখতে পাইনি, বাট ভারতের মিডিয়াগুলো এবং বিদেশের মিডিয়াগুলো খুব ফলাও করে প্রচার করছে হাসিনার দেশে আসার ব্যাপারে। শেখ হাসিনা নাকি প্রধানমন্ত্রী হিসেবে দেশে আসবেন। কিন্তু এটা কিভাবে সম্ভব? আজকে আমি অবাক হলাম, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড পেজ থেকে যখন এরকম একটি আপডেট তারা প্রচার করে। এটা কি করে সম্ভব? আমেরিকার প্রেসিডেন্ট তিনি কি করে এভাবে লিখতে পারেন যে হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন? অবাক হয়েছি। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি সেটাই মূলত আলোচনা করতে যাচ্ছি। দেখুন, ডোনাল্ড ট্রাম্প তার ভেরিফাইড পেজ টুইট করেছেন এক্স হ্যান্ডেলে। এটা প্রায় আমাদের সময় 12টা 14 PM 13ই মার্চে। এখানে প্রায় 120K ভিউজ হয়েছে, 43K রিপোর্টস এবং কোর্স 67 এবং লাইকস পড়েছে 2912টি। তো অবাক হওয়ার মতনই বিষয়। শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ প্রাইম মিনিস্টার সুন, বাংলাদেশ PM সুন। কেমন লাগে? এবং সেটার প্রেক্ষিতে যে ইগুলো আসছে, কমেন্টসগুলো দেখুন। গুড নিউজ, সুজাতা সাহা, ইলিয়াস হোসেন, উই আর ইগারলি ওয়েটিং ফর আওয়ার অনারেবল PM। নাসিম হোসেন, থ্যাঙ্কস এ লট মিস্টার প্রেসিডেন্ট, জয় বাংলা। মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা অলরেডি বাংলায় চলে এসেছেন। এরপরে দেখুন, নুরুদ্দিন ফরহাদ, বাংলাদেশ আন্ডার দ্য গ্রিপ অফ মিলিটেন্ট, বাংলাদেশ পিপুল ওয়ান্ট টু সি শেখ হাসিনা অ্যাজ দেয়ার প্রাইম মিনিস্টার, বাংলাদেশ ইজ সেফ ইন হার হ্যান্ড। এরপর দেখুন, জাভেদ ওমর ওয়াও, জাহিদ হোসেন শোভন, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। MD আনোয়ার ফাঁসিতে ঝোলার জন্য আসবে, ইনি একটু তার মন্তব্য করেছেন। এরপরে দেখুন অনুপ, যাই হোক, আরও দেখুন, আরও আছে আনোয়ার, আচ্ছা, অনুপ অনিমেষ লিখেছেন শেখ হাসিনাস গভর্নমেন্ট নিডস ইট এগেন অ্যান্ড এগেন, শেখ হাসিনা। আরও অনেক কিছু লিখছে, কনফিডেন্ট, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার অনেকে দিছে যে ফেক অ্যাকাউন্ট। আসলে এটা বোঝা মুশকিল যে ভেরিফাইড পেজ দেখছেন যে নীল চিহ্নযুক্ত, টিক চিহ্নযুক্ত। তো এই ধরনের খবর আমেরিকার প্রেসিডেন্টের পেজ থেকে কেন প্রচার? এটা বাঙালি বা আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করবে কিনা? আর এদিকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস বাংলাদেশ পরিদর্শন করছে এবং সে আজকে রোহিঙ্গা শিবিরে গেছিলো, সেখানে ইফতার করেছে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তার সাথে সঙ্গ দিচ্ছেন এবং বাংলাদেশের বর্তমান অবস্থা তিনি দেখাচ্ছেন। তবে বোঝা যাবে তিনি যখন বাংলাদেশ ত্যাগ করে ব্রিফিং করবেন যুক্তরাষ্ট্রে ফিরে যায়, আসলে বাংলাদেশের অবস্থা কী হয়। তো এখন পর্যন্ত ভারতের মিডিয়াগুলো প্রচার করছে যে মার্চের মধ্যে বাংলাদেশে নাকি একটি বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে এবং তারই সূত্রস্বরূপ আজকে লক্ষণ বলবো না কি বলবো, এর আগে ভারতের বিভিন্ন ধরনের সংবাদপত্র প্রচার করেছে যে বাংলাদেশের সেনাবাহিনী ক্যাম্পে নাকি বিভিন্ন ধরনের কুয়ের সম্ভাবনা ছিল, সেটা ব্যর্থ করে দেওয়া হয়েছে। তো এই ধরনের সম্ভাবনা আমাদের বাংলাদেশে কোনো মিডিয়াতে দেখা যাচ্ছে না। বিভিন্ন ধরনের ইউটিউবার এগুলো প্রচার করছে এবং আজকে আমি নিজেই অবশ্য দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড ফেসবুক পেজে এক্স হ্যান্ডেলে টুইট করে উনি এই ধরনের কথা লিখেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী খুব শীঘ্রই ফিরছেন। তো এটা কি করে সম্ভব? আমার ব্যক্তিগত অভিমত, এটা যদি হয় সেটা একেবারে অসম্ভব ঘটনা সম্ভব হবে। তবে বাংলাদেশ সব অসম্ভব ঘটনা সম্ভব হওয়ার দেশ, এখানে সব রকমই সম্ভব হতে পারে। তবে বাস্তব পক্ষে দৈবক্রমে যদি কিছু ঘটে সেটা সম্ভব। তাছাড়া এই মুহূর্তে প্রধানমন্ত্রী যদি হিসেবে শেখ হাসিনা বাংলাদেশে আসে, তার সিকিউরিটি বা তার জনগণের মধ্যে তার কতটুকু গ্রহণযোগ্যতা আছে বলে আমার এখনও সন্দেহ রয়ে গেছে। কারণ যখনই শেখ হাসিনার প্রশ্ন আসে তখনই বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্ররা সহ সবাই এক হয়ে যায়। তো সেই হিসেবে এটা ভেবে নেওয়া বা বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকদের আনন্দিত হওয়ার তেমন কিছু নেই যে ডোনাল্ড ট্রাম্প টুইট করছে জন্যেই যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা 2-1 দিনের মধ্যে বাংলাদেশে চলে আসবে, এমনটি নয়। তো যাই হোক, এই বিষয়ে কথা বলার জন্য আমি আসছিলাম। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।